আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে আমাদের যে ডেমো ওয়েবসাইটটি ছিল সেই ওয়েবসাইটে কাস্টমাইজ নামে অপশন থেকে আমরা অপশনগুলোকে চেঞ্জ করতে পারি। তো চলুন আমি আমার ড্যাশবোর্ডে চলে আসি। তো দেখুন এটা আমার একটা ডোমেইনের আন্ডারে আছে। তো আপনাদের হয়তো লোকাল হোস্টে আপনি ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার সেম এটা আসবে যে এটা আপনার হচ্ছে WP লোকাল ইউজ করলে আপনার ডোমেইন নাম /local আসে যেমন। তো এখানে আমি জাস্ট আমার ডোমেইন তুলছি জাস্ট ফাস্ট কাজ করার জন্য। কারণ আপনার লোকালে একটু যেটা একটু স্লো কাজ করে আর এখানে একটু ফাস্ট কাজ করে আরকি সার্ভারে। তো যাই হোক। তো প্রথমত আমরা আমাদের সাইটটি একটু ভিজিট করি। তো এই হচ্ছে আমাদের সাইট। তো সাইটে আসবো। দেন আমরা অবশ্যই কিন্তু লগইন করে নিবেন। ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে যদি আপনি হোভার করেন, কাস্টমাইজ নামে একটা অপশন আছে। দেন আপনি আপনার যে ওয়েবসাইটে আসার পরে আপনি কাস্টমাইজ নামে একটা অপশন পাবেন। দুটোই সেম অপশন। আপনি চাইলে যেকোনো একটাতে ক্লিক করতে পারেন। তো আপনাকে আমি পরিচয় করে দিই প্রথমত। আপনি যে অংশটা দেখতেছেন ১ম এ এটা হচ্ছে আমার হেডার অংশ। আর এটাকে বলতেছি আমরা হিরো এরিয়া। দেন পরে যদি আসি, এটাকে আমরা ফুটার অংশ বলতেছি। তো এখানে আমরা সাপোজ চাচ্ছি এখন যে আমরা এই লোগোটাকে চেঞ্জ করব। ঠিক আছে? তো লোগো চেঞ্জ করব কিভাবে? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাস্টমাইজ নামে অপশনে যেতে হবে। তো চলুন আমরা একটু ঘুরে আসি। তো কাস্টমাইজ অপশনে যখন ক্লিক করবেন, তো আপনার কাছে বেশ কিছু এখানে অপশন অন হয়ে যাবে। যে অনগুলা আপনাকে কন্ট্রোল করতে পারবেন আপনি যে কোনটাকে আপনি ওপেন করবেন, কোনটাকে ক্লোজ করবেন। তো প্রথমত আমরা হেডার নিয়ে কাজ করতে যাচ্ছি। হেডারে ক্লিক করলাম। দেন সাইট টাইটেল অ্যান্ড লোগো। তো আপনি উপরে ক্লিক করার অপশন পাবেন বা চাইলে আপনি এখানেও ক্লিক করতে পারবেন। তো এখানে যখন ক্লিক করলেন, তো এই জায়গায় আপনি দেখেন এখানে বলতেছে কাস্টমাইজ ট্রান্সপারেন্ট হেডার। এখানে হয়তো আপনি লোগো দেখতে পাবেন। আপনি চাইলে এখানে আপনার লোগোটাকে আপলোড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি চাচ্ছি যে আমার লোগো ২ টা আছে। একটা হচ্ছে আপনার ব্লাক বলতে যে হোয়াইট কালার, একটা হচ্ছে আপনার হলো রিয়েল কালারটা। তো আমি হোয়াইট কালারটা এখানে দেই, যেহেতু হোয়াইট কালারটা এখানে ফুটবে। তো হোয়াইট কালার দিলাম। দেন এটা স্কিপ করতেছি, ক্রপ করতেছি না। তো স্কিপ দেওয়ার পরে এখানে দেখুন, এটা যখন দিয়ে আমি পাবলিশ করব, তো একটু দেখার ট্রাই করি আমার এটা কি কোনো চেঞ্জেস আসছে কিনা। তো দেখেন কোনো কিন্তু চেঞ্জেস হয়নি। কারণ কি? এখানে বলছে দেখেন কাস্টমাইজ ট্রান্সপারেন্ট হেডার। আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। দেন এখানে বলতেছে যে আপনার এখানে ডেস্কটপ এন্ড মোবাইলের ক্ষেত্রে আপনি লোগো চেঞ্জ করবেন, তাহলে আপনি এখানে আপনার আইকনটাকে দেন। তো আমি প্রথমত আমার কি যে লোগোটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমার কাজ হচ্ছে যে আমার পরে যে লোগোটা আছে, মেইন লোগোটা, ওই লোগোটা দিয়ে আপলোড করে তো এটা অলরেডি আপলোড হয়ে গেছে। এবার যদি আপনি এটাকে পাবলিশ করেন, এবার আপনি কিছু একটা দেখতে পাবেন চেঞ্জেস। দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারি। এখান থেকে আমি সাইজটাকে বাড়াবো বা কমাইতে পারবো। ঠিক আছে? সেটা আপনি এখান থেকে আপনি ডেস্কটপে গেলে লাইভ বুঝতে পারবেন যে এটা বাড়তেছে না কমতেছে। এখানে কমান, বাড়ান। ঠিক আছে? তো আপনি আপনার মতো করে যতটুকু দরকার ততটুকু আপনি রাখতে পারবেন। তো এই গেল প্রথমত আমরা লোগো চেঞ্জ করে ফেললাম। কিভাবে একটা ওয়েবসাইটের লোগো চেঞ্জ করা যায়, তাই না? এবার আমরা একটু কথাবার্তা বলি এই মেনু নিয়ে। তো মেনুটা কোথা থেকে আসতেছে? আমরা কি নতুন কোনো মেনু এড করতে পারবো কিনা এখানে? তো অবশ্যই পারবো। সেক্ষেত্রে আমাদের যেতে হবে মেনুতে। তো মেনুটা আমরা পাবো অ্যাপিয়ারেন্স এর ভিতরে মেনুস নামে একটা অপশন আছে। তো এখানে আপনি যে আইটেমগুলো দেখতেছেন হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্ট্রেট, কন্টাক্ট, এখানে আপনি সেম জিনিসগুলো দেখতেছেন, তাই না? এখন আপনি চাচ্ছেন কোনো কিছু নতুন কিছু এড করবেন। ঠিক আছে? সাপোজ আমি একটা পেজ বানাই। তো আমি পেজেসে গেলাম। তো পেজেসে এখানে টাইটেল দেব। সাপোজ নাম দিলাম ব্লগ। ঠিক আছে? তাহলে আমি এটা যদি ক্যাপিটাল দেই বা স্মল দিই, আবার দেখি স্মল দিয়ে দেখি ক্যাপিটাল আসতেছে কেন? যাই হোক সমস্যা নেই। আমরা একটু পাবলিশ করি। তো এটাকে পাবলিশ করলাম। তো এটা কি এখানে অটোমেটিক এড হয়ে যাবে? রিলোড দেন। কইছেন না এখানে কিন্তু এড হচ্ছে না।
এই ক্ষেত্রে আপনাকে প্রেফারেন্স থেকে মেনুতে যেতে হবে এবং আমি যে নতুন যে মেনুটা তৈরি করলাম বা ওয়ার্ডপ্রেসে যে পেজটা বানালাম সেই পেজটা আমার মেনুতে নিয়ে আসতে হবে। যে ব্লগে সিলেক্ট করে এড টু মেনুতে নিয়ে আসলাম। যে এখানে চলে আসছে এবার ব্লগ। আমি চাইলে এটাকে ক্যাপিটালও করতে পারি, স্মলও করতে পারবো, কোনো সমস্যা নাই। তো এটা যদি আমি জাস্ট সেভ মেনুতে ক্লিক করি, দেখবেন এখানে নতুন করে কন্ট্যাক্টের পরে একটা মেনু এড হয়ে যাবে। এবং আমি যদি আগে চাই কন্ট্যাক্টের আগে, সেক্ষেত্রে আমাকে এটাকে ধরে উপরে তুলে দিলেই তার আগে চলে আসবে। মজা না বিষয়টা? তো এই মেনু ক্রিয়েট করাও আপনার খুব ইজি। আপনি চাইলে এখানে আপনার মতো নিজের নামের মতো মেনু বানাতে পারবেন। সাপোজ আমি একটা ক্রিয়েট করি। সাপোজ এটা দিলাম যে মাই মেনু। আপনি আপনার মতো নাম দেন, মাই মেনু নাম দিলাম। দিয়ে প্রথমত ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে আপনাকে এখানে আপনি চাবেন যে আপনি আপনার মেনুগুলো আইটেমগুলোকে নিয়ে আসার জন্য বা আপনার পেজগুলোকে নিয়ে আসার জন্য আপনি ভিউ অলে গেলে আপনি সকল পেজ নিয়ে আসতে পারবেন। তো আমি চাইলে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আসতে পারি। এটা আমার মতো করে সাজাচ্ছি এটা আমি। সো প্রজেক্টের ভিতরে আমি এগুলোকে দিলাম। তো এই জিনিসটা কি দিলাম আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। তো কোনটাকে আমি আপাতত নিচে নিয়ে আসতেছি। সার্ভিসকে উপরে নিলাম। দেন ব্লগকে নিচে নিয়ে আসছি বা এটাও প্রথমত এইভাবে থাক। তো এটাকে যখন আমি প্রাইমারি মেনু হিসেবে সেট করব, করার পরে এবার যদি আমি সে রিলোড দেই, দেখেন প্রাইমারি মেনু সেট করার পরে এটা কিন্তু এখানে চলে আসছে। তো এই জিনিসটা আমরা কোন মেনুটাকে সিলেক্ট করব সেটা ডিপেন্ড করতেছে। তো এবার আমি চাচ্ছি এটাকে একটু তার নিচে টান দিতে, প্রজেক্টের নিচেটা টান দিলাম। এটাকে বলতেছি আমরা ড্রপ ডাউন। এবার যখন আমি সেটটা এসে রিলোড দিব, এখানে দেখবেন একটা এরো চলে আসছে যে তার নিচে স্যাম্পল পেজ চলে আসছে। এটা মূলত আমরা ড্রপ ডাউন বলতেছি। তো এখানে যে বাটনটা আছে, বাটনটা কোথা থেকে আসতেছে? তো আপনি কাস্টমার যদি আবার যদি ব্যাক আসেন, এখানে দেখুন প্রাইমারি মেনু নামে একটা অপশন আছে। যেখানে আমি যখন সিলেক্ট করতেছিলাম মেনু সেটিং এ, তখন আমরা বলে দিছিলাম এটা কি প্রাইমারি মেনু হবে কিনা। তো এখানে কিন্তু আমার ২ টা মেনু আছে। একটা মেনু নামে একটা আছে। দেন আমি একটা মাই মেনু নামে ক্রিয়েট করছি। সেটা আমি সিলেক্ট করছিলাম প্রাইমারি মেনু, তাই এখানে পাচ্ছেন। এবার আমরা এই টেক্সটটা একটু চেঞ্জ করতে চাই। সেক্ষেত্রে কাস্টমাইজে যাব। বাটন নামে একটা অপশন আছে দেখেন। এখানে যদি আমি দেই they call me বা বুক নাও দেই সাপোজ বুক নাও একটা অপশন দিলাম। দিয়ে আপডেট দেই। তারপরে লোড দিই। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে টেক্সটটা। তো এভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে যেহেতু কাস্টমাইজে আসছি, এখানে আরো বেশ কিছু অপশন আছে। আমরা একটু ব্যাক যাই। তো এখানে গ্লোবাল যে অপশনটা আছে, গ্লোবাল এ অপশন আপনার টাইপোগ্রাফি জিনিসটা কি? আপনি হচ্ছে যত কন্টেন্ট দেখতেছেন, এগুলাকে ছোট ফোন দেখতেছেন, কিছু বড় ফোন দেখতেছেন, তার থেকে আরো অনেক ছোট কিছু ফোন দেখতেছেন, বাটনে কিছু টেক্সট দেখতেছেন। এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার টাইপোগ্রাফি। হ্যাঁ? আর এখানে কালার আছে। কালার মানে আপনি বুঝতেছেন আপনি এখানে ব্ল্যাক কালার দেখতেছেন, এখানে একটা হাইলাইট কালার দেখতেছেন, বাটনে একটা কালার দেখতেছেন, এখানে একটা ড্যাশ কালার দেখতেছেন। তো বিভিন্ন টাইপের যত প্রকার কালার দেখতেছেন সকল কালার গুলোই হচ্ছে আপনার কালারে আপনি পাবেন। আর কন্টেইনার বলতে আপনি এখানে দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিন জুড়ে আছে। তাহলে আমার ফুল ওয়েট কন্টেইনার এখানে দেখেন একটা নির্দিষ্ট আন্ডারে আছে, এরিয়ার আন্ডারে। এটা হচ্ছে আমার কন্টেইনার বলতেছি এটাকে আমি। তো এগুলা নিয়ে একটু দেখি আমরা চলেন। তো টাইপোগ্রাফিতে যাই। তো টাইপোগ্রাফি থেকে আমরা পুরা ওয়েবসাইটে যত ফন্ট আছে সকল ফন্টগুলোতে চেঞ্জ করতে পারি। তো এখান থেকে যে বডি ফন্ট কি হবে, হেডিং ফন্ট কি হবে আমরা চাইলে চুজ করতে পারি। যেখানে ডিফল্ট ফন্ট দেওয়া আছে ইনহেরিট নামের ফন্টস। আপনি ডিফল্ট ফন্ট এখানে আছে আমাদের ইনহেরিট হেডিং। ওকে? তো আমরা এগুলা এখানে প্যারাগ্রাফের মার্জিন বটন কতটুকু হবে, তো এই জিনিসগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এখানে যে ক্লিক করে আপনি সবগুলাকে এক্সপ্লোর করতে পারবেন। দেন কালারে দেখেন আপনি যে ওয়েবসাইটে আছেন সেই ওয়েবসাইটে একটা কালার দেখতে পাচ্ছেন। আপনি এবার যদি চান এই কালারটাকে একটু চেঞ্জ করবেন। সাপোজ আপনি এখন এটাকে ব্লু কালার দেবেন। ঠিক আছে? দিলাম। দেখবেন আপনার ফুল ওয়েবসাইটে এটা ইমপ্যাক্ট করবে। ফুল ওয়েবসাইটে কিন্তু ব্লু কালার চলে আসছে। তো যে লিঙ্কের কালারটা কি হবে, হ্যাঁ? লিঙ্ক কালার কি হবে, ইয়ে কালার কি হবে আপনি কিন্তু আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। তো কালার তারপরে লিঙ্কের যদি আমি বলি, আচ্ছা লিঙ্কেও আমার কালার থাকবে ব্লু।
ওকে? আর যখন লিঙ্কে hover হবে তখন কালার হয়ে যাবে ব্লাক। ঠিক আছে? তো আমরা চাইলে পিওর ব্লাক নিতে পারি। তো এখানে হেডিং গুলার কালার কি? ওই যে হেডিং দেখতেছেন আপনি এগুলা হেডিং। এগুলা কালার আমাদের যা আছে ব্লাক কালার। আর বডি টেক্সট বলতে আপনার যত ওই যে ছোট টেক্সট এই যে টেক্সট রাখতেছেন এইটার কালার কি হবে? আপনি চাইলে এই কালারটা এখান থেকে চুজ করতে পারবেন আপনার মতো করে। বা আপনার যদি কোনো কালার নাম মনে থাকে আপনি এটা কালারের নাম দেখতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনি কালার চেঞ্জ করে ফুল ওয়েবসাইটে কালার চেঞ্জ করে ফেলতে পারবেন। তো যখন চেঞ্জ করলাম আমরা দেখি আমাদের ফুল ওয়েবসাইটে ইনটেক্ট করছে কিনা। দেখুন আপনার এই কালার চেঞ্জ হয়ে গেছে, এই কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে বাটন কালারগুলা প্রত্যেকটা বাটনে কালার চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এক জায়গায় চেঞ্জ করছি। পুরো ওয়েবসাইটে কিন্তু কোথাও চেঞ্জ করিনি, তাই না? তো এখান থেকে আপনি এই জিনিসগুলা পাবেন। কন্টিনিউ বলতে আমি বললাম যে আপনাকে ৩ টাইপের আছে। একটা হচ্ছে নরমাল যেটা আপনি কন্টেইনার, এরপরেরটা হচ্ছে ন্যারো, আপনার একটু চাপ হবে এটাকে। এটা হচ্ছে ফুল উইডথ, ঠিক আছে? আপনার কন্টেইনারের উইডথ আপনাকে এটা যদি আপনার মনে হয় যে আপনার এই উইডথটা অনেক কম, এই উইডথটা আপনি একটু বাড়াতে চান, ঠিক আছে? এখন যদি এটা উইডথ আমি একটু চেক করে আপনাকে বলি, সেক্ষেত্রে আমি জাস্ট একটা ইন্সপেক্ট করতেছি রাইট বাটন ক্লিক করে টেক্সটের উপরে। তো এটা এখানে লেখা আছে ১১২০। আপনি উপরে লক্ষ্য করেন ১১২০। তো আমি যদি এখান থেকে একটু বাড়াই, ১২০০ র জায়গায় আমি যদি এখানে যদি ১৩০০ দিই, ঠিক আছে? ১৩০০ দিয়ে আপগ্রেড দেই। এবার যদি একটু রিলোড দেই দেখেন আপনার এই সাইজটা একটু বাড়ার কথা। যদি আপনার এক জায়গা থেকে কন্ট্রোল করা হয়ে থাকে। এটা মেইনটাতে বাড়ছে মনে হচ্ছে। আচ্ছা, আপনি এখান থেকে চাইলে সাইজগুলোকে কন্ট্রোল করতে পারেন। যে ন্যারোর ক্ষেত্রে কতটুকু যাবে, ঠিক আছে? রেসপন্সিবল গুলাও এখানে আছে কিছু। বাটন তো অলরেডি আমরা কন্ট্রোল করছি বাট এখন আপনি চাইলে বাটনের বিভিন্ন শেপ নিয়ে আসতে পারেন। এটা যেমন রাউন্ড শেপ ছিল, যেটা আপনি দেখতেছেন। আপনি চাইলে নরমাল বাটন নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো আপনি আপনার মতো এই বাটনগুলোকে সিলেক্ট করতে পারবেন। তো আপনার মতো করে আপনি যেকোনো বাটন যে ট্রান্সপারেন্ট বাটন, তো আপনার যা ভালো লাগে তা আপনি জাস্ট খালি ধরবেন আর একটা করে একটা করে চেক করে দেখবেন। আপাতত এই বাটনটাই থাক। ওখানে একটা ডিফল্ট স্টাইল ছিল মেবি যে ফন্টটা আপনি চাইলে এখান থেকে আবারও চেঞ্জ করতে পারবেন। তো এই ফন্টটা এখানে একটু হয়তো একটু সিম্পল একটা প্রবলেম আছে। প্রবলেমের জন্য এটা বারবার একটু ঝামেলা করতেছে। যাই হোক এটাকে আমরা আপডেট দিইনি। আমরা এটা এখান থেকে যদি ব্যাক যেতে চাই, ক্রোচ চিহ্নতে ক্লিক করে ব্যাক যেতে পারি। বা চাইলে আমরা এখান থেকে আবার নতুন করে আবার কাস্টমাইজ যেতে পারি। ওকে। তো এটা এখান থেকে এবার আমরা ব্যাক চলে যাব। তো এখানে এটা আমরা ক্লোজ করে দিতে পারি চাইলেই। আবার কাস্টমাইজে যাই। তো আমরা দেখি এখানে আরো বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো আমাদের জানা জরুরি। সেই জিনিসগুলো আমরা একটু দেখব। হুম। তো এখানে আমাদের যেমন পোস্টগুলো আমরা চাইলে এখান থেকে পোস্ট কমপ্লিট করতে পারবো যে আমাদের কতগুলা পোস্ট দেখাবো, কতগুলা পোস্ট আমরা হাইড করে রাখতে যাচ্ছি। এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। সিঙ্গেল পেজ এর অবস্থা কি হবে? এই জিনিসগুলো আমরা বিস্তারিত নিয়ে কাজ করবো সামনে হয়তো যখন এই রিভিউটা নিয়ে কাজ করব। তো আমরা একটু জাস্ট দেখেন এখানে কি অপশন আছে আপনার। ঠিক আছে? তো এখানে আপনার তারপরে যদি বলি জেনারেল নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি আপনার সাইটে কিছু কাজ করতে পারবেন যে আপনার স্ক্রল টু টপ এর একটা আপনার অপশন আছে। এটা যদি আপনি অন করে দেন, আপনার এখানে একটা অপশন চলে আসবে। একটা হলো আপনার এরো চলে আসবে যেখান থেকে আপনি চাইলে যে এখানে একটা এরো চলে আসছে, এখানে ক্লিক করলে আপনার সাইটে উপরে নিয়ে যাবে। এটাকে আমরা ব্যাক টু টপ বাটন বলি। তো এটা আপনি এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছেন। কোনো প্লাগইন ইনস্টল করতে হচ্ছে না। তো এরকম টাইপের কিছু জিনিসপত্র আছে এখানে যেটা আপনার খুব কাজে দেবে। তো এগুলাকে প্রত্যেকটাকে এক্সপ্লোর করতে হবে অবশ্যই আপনাকে। আপনি এটা পজিশন চাইলে আপনি লেফটে নিতে চাইলে লেফটে, রাইটে চাইলে রাইটে নিতে পারবেন। তো এবার যদি আমি একটু ব্যাক যাই, তারপরে আপনার সাইড বার রাখবেন কিনা, ঠিক আছে? তো দেন আমি এবার আসি ফুটার। ফুটার হচ্ছে আমার ওয়েবসাইটের একবারে লাস্টের অংশ। যে অংশটুকু এই যে অংশটুকু যেখানে দেখা যাচ্ছে উইজেট অ্যান্ড কপিরাইট। যেমন কপিরাইটে ক্লিক করি, এই যে কপিরাইটে আপনি আর চাইলে আপনার যেহেতু আপনি ডেভেলপ করতেছেন, তো আপনি আপনার সাইটের নাম দিতে পারবেন এখানে। কপিরাইটের
আমি আমার ডোমেইনের নাম দিতে পারি। আমি এখানে এই যে এখানে কোড দিতে আমি দেখতে পাচ্ছি একটা ভিজুয়াল, একটা হচ্ছে কোড। তো আমি চাইলে কোডে আসতে পারি। আমরা এখানে সাইডের টাইটেল দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো এখানে আমার সাইড টাইটেল চলে আসছে, আমার নামটা চলে আসছে। তো এটা আমরা এখানে দিলাম। তো আমরা যদি তার আগের অপশন যেটা আছে, অপশনটা যদি আমরা ফিল আপ করতে চাই, আবার ব্যাক যাব। দেন আমাদের কাজ হচ্ছে এখানে ক্লিক করা। তো এখানে দেখেন এখানে একটা উইজেট নামে অপশন আছে। তো উইজেট কিন্তু এখানে নাই। উইজেট কিন্তু আমরা চাইলে অন্য জায়গা থেকে ম্যানেজ করতে পারি। আমরা কিন্তু অ্যাপিয়ারেন্স থেকে যখন এই যে মেনু থেকে যেতে আগে একটা অপশন ছিল উইজেট। তো আমরা উইজেটে যাই। উইজেট হচ্ছে আপনার ওয়েবসাইটে একে ইন্টারেক্টিভ জিনিস আছে। সাপোজ আমরা যে উইজেট নিয়ে কাজ করতেছি, আমরা এখন ফুটার নিয়ে কাজ করতেছি, রাইট? তো আমার যে ফুটারে একটা এই যে টেক্সট গুলো ছিল, সে উইজেট থেকে আসতেছে, এই উইজেট থেকেই যাচ্ছে। তো আমরা চাইলে আমাদের মেইল এখানে এড করতে পারি, বা নতুন কোনো একটা কিছু এড করতে চাইলে এখানে ক্লিক করে সাপোজ আমি চাচ্ছি এখানে একটা কোড দিতে পারি বা লিস্ট দিতে পারি। তো আমি একটা কোড দিচ্ছি, দিলাম যে দিস ইজ ফুটার সেকশন। তো এখানে আমি যখন এই টেক্সটটা দিলাম, এই টেক্সটটা দেওয়ার পরে যদি আমরা চেক দেই, আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাব, ফুটারে যাই, দেখুন দিস ইজ ফুটার সেকশন আসতেছে। তো আমরা চাইলে কিন্তু আমাদের মতো করে এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি, বা কোনো কিছু যদি না দরকার হয় আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে রিমুভ করতে পারেন, বা আপনি চাইলে এখানেই যে ডট ডট যে অপশন আছে, ডট থেকে আবার সিলেক্ট করে রিমুভ করতে পারবেন। ডুপ্লিকেট করার অপশন আছে যেহেতু, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডুপ্লিকেটও করতে পারবেন। তো আপনার মতো করে এই জিনিসগুলোকে আপনি ইউজ করবেন আরকি। এখানে বিস্তারিত অনেক কিছু আছে, এগুলা নিয়ে আমরা ধীরে, ধীরে আসবে আমাদের সামনে। ঠিক আছে? তো এটাকেও কিভাবে সুন্দর করা যায়, এগুলা জিনিস আমরা দেখবো সামনে। তো আমরা কাস্টমাইজে ছিলাম, আমরা কাস্টমাইজে যাই আবার একটু দেখি আর কোনো কিছু আমরা স্কিপ করতেছি কিনা। তো এটা বিভিন্ন যখন থিম ইনস্টল করবেন, প্রত্যেকটা থিমের আলাদা, আলাদা কিছু আপনি অপশন পাবেন। ঠিক আছে? তো মেনু তেমন অপশন ছিল। তো মেনুতে আমরা এই যে আমাদের মাই মেনু যেটা আমি ক্রিয়েট করছি একটু আগে, সেই মাই মেনুটা পাচ্ছে। আমি যদি আরেকটা মেনুকে দিতে চাই, এখানে ক্লিক করে চাইলে আমি চেঞ্জ করে দিতে পারবো। বা এখান থেকে আমার এই যে ডিজাইন চেঞ্জ করতে পারবো। আমি যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যখন ছিলাম, তখন যে আমি ডিজাইনগুলো চেঞ্জ করতে পারতেছিলাম, এখানে উপর নিচে করতে পারবো। আবার যদি একটু ব্যাক যাই এবার, দে তারপরে দেখুন উইজার্ড তো আমরা দেখলাম, ওখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। এখানে আবার হোম পেজ সেটিং কিছু আছে। যে হোম পেজে চাইলে আপনি কোন পেজটা হোম পেজে দেখাবেন, পোস্ট পেজটা কোথায় দেখাবেন, যেটা আমি সেটিং দিয়ে করতে পারি। দেন এখানে এডিশনাল সিএসএস, যখন আপনার ওয়েবসাইটে দেখা যাবে যে এক্সট্রা কিছু সিএসএস লাগবে বা এক্সট্রা কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এডিশনাল সিএসএসটা এখানে এপ্লাই করতে পারবেন। তো এগুলা নিয়ে আমরা বিস্তারিত জানবো অবশ্যই। তো আজকে আমরা যতটুকু জানতেছি, যেটা হচ্ছে আমাদের কাস্টমাইজের অপশনের ভিতর, বা কাস্টমাইজেশন যে অপশন আছে, সেই অপশনের ভিতর যেসব অপশন আছে আমরা একটু টোটালি জানার ট্রাই করলাম, যে আপনার টাইপোগ্রাফি থেকে শুরু করে কিভাবে হেডার চেঞ্জ করা যায়, ফুটার চেঞ্জ করা যায়, কিভাবে একটা উইজেট ইউজ করতে হয়। তো আজকে আমরা বিস্তারিত জানার ট্রাই করছি আরকি। আল্লাহ হাফেজ।